মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে, পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি। আপনি বাঁচতে পারবেন না। এই জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না। যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে, কোনো সন্দেহ নেই, এটা সেই জামানা। টপ টু বটম সব জায়গায় সুদ। আর জানি না এই আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ, বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ। তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমি অনুবাদ করছি, আমি জাস্ট অনুবাদক। সূরা বাকারা 279 থেকে পড়া শুরু করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুমি যদি মুমিন হয়ে থাকো, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো, ফাযরু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। গো অ্যাহেড, এখন রাস্তা আপনার। আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে। এখন ডিসিশন ইজ ইয়োর্স, প্যাথ ইজ ইয়োর্স, চুজ ইউর প্যাথ। রাস্তা আপনার, আপনি ফিক্স করেন কি করবেন। যদি আপনি সুদ খান 1 নাম্বার, অথবা দেন 2 নাম্বার, 3 আপনি সাক্ষী থাকেন, 4 লিখে রাখেন, আপনি সমান পাপী। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লাআনত করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে মান নবিয়ুক উত্তর দিতে পারবো, এটা বিশ্বাস করা বোকামি। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, হাউজে কাউসারের পানি পাবো, প্রত্যাশা করাটা বোকামি হবে। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, এটা ভাবা বোকামি হবে। মেরাজের রাতে আল্লাহ রাসূল দেখে এসেছেন, এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা হে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে। আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে।